আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রাসেল মাহমুদ। এই মুহূর্তে আছি জামালপুর জেলার মাদারগঞ্জ থানার বালিজুরি FM উচ্চ বিদ্যালয় মেলার মাঠ প্রাঙ্গণে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে প্রতি বছরই কিন্তু এখানে মেলার আয়োজন করা হয়। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। তবে কথা হচ্ছে যে এবার কিন্তু আমরা মেলা কিন্তু 7 দিন ব্যাপী চলার কথা থাকলেও সেটি কিন্তু 3 দিন ব্যাপী চতুর্থ দিনে কিন্তু এটি পরিসমাপ্তি ঘটছে এবং এই মেলায় এই দর্শনার্থীরা কিন্তু প্রচুর সমাগম আমরা লক্ষ্য করতে পারছি এবং বহু দূর দূরান্ত থেকে লোকজন এসে এখানে ক্রয় করছেন এবং তারা কিন্তু অনেক আনন্দ উপভোগ করছেন। এক কথায় এটি একটি মিলন মেলায় পরিণত হয়েছে। এই মুহূর্তে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো মেলাটি এবং এই সকল দর্শনার্থী এবং বিক্রেতাদের একটু আমরা তাদের সাথে কথা বলবো। বড় ভাই, এবার মেলায় বেচাকিনি কেমন? বেচাকিনি তো অনেক ভালো, কিন্তু মেলা যদি আরো 2 দিন বাড়ানো হতো তাহলে বেচাকিনি আর একটু ভালো হইতো, আমাদের জন্য আরো ভালো হইতো। আচ্ছা, আপনারা কি আগে থেকে অবগত না যে মেলাটি আপনার এই চতুর্থ দিনে শেষ হবে, কিংবা প্রতি বছর তো 7 দিন হয়, এবার চতুর্থ দিনে যে শেষ হচ্ছে এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া বা বেচাকিনা কিরকম, মানে আপনাদের ঘাটতি বা লসের যে বিষয়টা এটা আমাদেরকে আগে থেকে জানানো হয় নাই। যদি জানানো হইতো তাহলে আমরা ওইভাবে প্রস্তুতি নিতাম। আর বেচাকেনার যে অবস্থা সেই হিসেবে আরো যদি 5 দিন থাকতো বা 2 দিন বাড়ানো হতো তাহলে ভালো হইতো। বেচাকিনা খুব ভালো হয়েছে। ইনশাআল্লাহ ভালো। আপনি আইতে 4 দিন, হ্যাঁ 3 দিনে কি ব্যাপার হইব? বড় ভাই, এই যে মেলায় আসছেন ঘুরতে, কেনাকাটা করলেন, আপনার কেমন লাগলো? ভালো লাগছে, খুব ভালো লাগছে। কিন্তু এটাকে এই ক্ষতিপূরণটা কে দেবে? আমরা মনে করছি যে 7 দিন মেলা হবো, আমরা অনেক মাল জাল তৈরি করছি, হট করে 4 দিনের সময় দিচ্ছে। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, আমাদের মাল বহুত আছে, আর একটু বাড়া দিলে আমাদের একটু সুবিধা হতো। আমাদের মালগুলো বেশি পেতাম, আমরা খুব মানে ইনক্রুষ্ট। হ্যাঁ, আমরা অনেক টাকা আমরা লস খাই আমরা আমাদের। প্রিয় দর্শক, এই ছিল জামালপুর জেলার মাদারগঞ্জ থানার বালিজুরি FM উচ্চ বিদ্যালয় মেলার মাঠ প্রাঙ্গণের সর্বশেষ সংবাদ। রাসেল মাহমুদ, অভিযান নিউজ টিভি, মাদারগঞ্জ, জামালপুর।